ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে তুমি ভুলে গেছো, কেমন করে আল্লাহকে অস্বীকার করো, কেমন করে তুমি আল্লাহকে প্রত্যাখ্যান করো, কেমন করে আল্লাহর হুকুমকে তুমি অমান্য করো। রে বান্দা, তুমি কি জানো না দুনিয়ার জমিনের আসার আগে তুমি কি ছিলা? রে বান্দা, একবার নিজেকে প্রশ্ন করো। তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ চিনতো না। রে বান্দা, ও বান্দা, তুমি কোথায় থেকে আসছো তাও তুমি বলতে পারবে না। তোমাকে যদি প্রশ্ন করা হয়, ও সলিমউদ্দিন মফিজউদ্দিন, বলো বলো দুনিয়ার জমিনে আসার আগে তুমি কোথায় ছিলা? আমাদের জবাব আসবো, আমরা দুনিয়ার জমিনে আসার আগে কোথায় ছিলাম আমরা বলতে পারি না। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে কষ্ট করতে হবে না, কাউকে প্রশ্ন করতে হবে না, কোথাও যাইতে হবে না। যাও যাও যাও, কোরআন শরীফটা উঠাও আর কোরআনকে প্রশ্ন করো। কোরআন তুমি বলো তো দেখি, দুনিয়ার জমিনে আসার আগে আমরা কোথায় ছিলাম? কোরআন শরীফ সুন্দর করে প্রশ্নের জবাব দিয়া দেয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলতেছেন, বান্দা তুমি শুনো, ও মাই গলাবা আপনার জন্য দোয়া করে দিব। আসামের কোনায় কোনায় থেকে যাতে আপনার জলসার দাওয়াত আসে, একটু ভলিউম বাড়ায় দেন। এই যে মনিটর লাগাই দিয়েছেন, মনিটরের আওয়াজ একটু বাড়ায় দেন। আমার আওয়াজ যাতে ফাঁকে থেকে টানে, একটু ক্যাপাসিটি বাড়ায় দেন। আমি তো মাইকে সুমা খায় কথা বলতে পারবো না। আসা না মিশা মাইকের মধ্যে কি সুমা খায় কথা বলা যাবো না, ফাঁকে থেকে কল রাখবো। কত সময় উত্তরে জান রাখবো, কত সময় দক্ষিণে জান রাখবো। হাসা না নাই, কত সময় পাইসান রাখবো, কত সময় আইগান রাখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুনো, দুনিয়ার জমিনে কোনো মুফতি মুহাদ্দিস আলিম মুফতিকে প্রশ্ন করতে হবে না। কোরআন শরীফ তোমাকে দিয়েছি, ও বান্দা তুমি যাও কোরআনটা উঠাও, কোরআনকে প্রশ্ন করো। বলো কোরআন, দুনিয়ার জমিনে আসার আগে আমরা কোথায় ছিলাম? তুমি বলো কোরআন। কোরআন সুন্দর করে বলে, তোমরা দুনিয়ার জমিনে আসা আগে মৃত্যু ছিলাম, মৃত্যু। আল্লাহু আকবার পড়েন। আমাদের কোনো অস্তিত্বই ছিল না। এই কথা আল্লাহ পাক সূরা দাহরের মাধ্যমে প্রথম নম্বর আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন। রে বাবা, কোরআনের মাধ্যমে সূরা দাহরের মাধ্যমে প্রথম নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি শুনো, ও বান্দা তুমি শোনো রে শোনো, দুনিয়ার জমিনে আসার আগে তোমার জীবনে কি এমন কোন সময় ছিল না যে সময়ে দুনিয়ার জমিনে কেউ তোমাকে চিনতো না, দুনিয়ার জমিনে কেউ পরিচয় হিসাবে তোমাকে কেউ জানতো না। তোমার বাবার নাম কি ছিল, তোমার মাও কে ছিল, দুনিয়ার জমিনে আসার আগে কেউ তোমাকে জানতো না, ইভেন কি তুমিও জানতো না। জোরে পড়ে সুবহানাল্লাহ। এবার বল কোরআন, ও কোরআন, দুনিয়ার জমিনে আসার আমরা মিত্র ছিলাম, দুনিয়ার জমিনে আসার আগে আমরা কিচ্ছু ছিলাম না, পরিগণিত বস্তু হিসাবে উল্লেখিত ছিলাম না। রে কোরআন, তাহলে দুনিয়ার জমিনে আমরা কেমন করে আসলাম তুমি একটু বয়ান করো। কোরআন সুন্দর করে বলেন, ফাআহইয়াকুম, আল্লাহ পাক তোমাদেরকে হায়াত দিয়ে জীবিত করেছে। জোরে পড়ে সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বলো, আল্লাহ ও আল্লাহ, আপনি বলেন আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে আসমান থেকে ডাইরেক্ট দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন নাই। ও আল্লাহ, আপনি বলেন দুনিয়ার জমিনে আমরা কেমন করে আসলাম, কার মাধ্যম দিয়ে আসলাম? আমার আল্লাহ পাক বলেন, বান্দা কোরআন শরীফের মাধ্যমে আমি আল্লাহ সব কিছু বয়ান করে দিয়েছি। কোরআনকে সব কিছু ওপেন সিক্রেট করেছি। রে বান্দা, শুধুমাত্র তোমাকে পড়ে ইলম অর্জন করতে হবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে বলেন, ফি কারারিম মাকিন। ও বান্দা তুমি শুনো শুনো, দুনিয়ার জমিনে আসার আগে রে বান্দা তোমাকে আমি মায়ের পেটের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম। তার মানে ফি কারারিম মাকিন, তার মানে মায়ের গর্ভ, মায়ের পেটের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলে, বান্দা আমি এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মাধ্যমে তোমাদেরকে বানাইছি রে বান্দা, যে জায়গার মাধ্যমে দুনিয়ার জমিনের কোনো ধরনের প্রেমার প্রবেশ করতে পারে নাই। জোরে পড়ে সুবহানাল্লাহ। মায়ের পেট এমন একটা সুরক্ষিত জায়গা রে বাবা, এমন একটা সেফটি জায়গা, যেই জায়গার মাধ্যমে থাকার অবস্থায় আমাদের কোনো ধরনের
বেমার পা নাই, কোনোদিন জ্বর আসে নাই, কোনোদিন সর্দি লাগে নাই রে বাবা, কোনো ধরনের বেমার আমাদের লাগে নাই। আমার আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়াতে আসার আগে আমি তোমাকে মায়ের পেটের মাধ্যমে জীবিত করেছি। এবার যখন দুনিয়ার জমিনে আসার আগে আমরা মায়ের পেটের মাধ্যমে ঢুকে গেলাম, অনেক লম্বা সংক্ষেপ করলাম। ঢুকে যাওয়ার পর আমরা মনে করলাম মায়ের পেট বুঝি সবচাইতে বড় দুনিয়া। জোরে পড়ে সুবহানাল্লাহ। মায়ের পেট বুঝি সবচাইতে বড় দুনিয়া। এই ভাবা চিন্তা যখন আমাদের মাধ্যমে আসলো, আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি শোনো, ও বান্দা তুমি শোনো রে শোনো। না না না, মায়ের পেট তোমাদের জন্য সবচাইতে বড় দুনিয়া রে বান্দা। মায়ের পেট তোমাদের জন্য শান্তির জায়গা নয়। মায়ের পেটের মাধ্যমে তোমরা কিচ্ছু দেখতে পারবা না। তোমরা কি দুনিয়ার সৌন্দর্য ভোগ করতে চাও? তোমরা কি বাবা মার চেহারা দেখতে চাও? তোমরা কি ভাই বোনের চেহারা দেখতে চাও? তোমরা কি আত্মীয় স্বজনের সাথে চলতে চাও? এই কথা যখন আল্লাহ বলা শুরু করলো, আমরা বললাম আল্লাহ বোধহয় এটাই সবচেয়ে দুনিয়া আমরা মনে করেছিলাম। কত সুন্দর দুনিয়া, ও আল্লাহ তুমি বলতেছো আর চাইতে সুন্দর দুনিয়া আছে। ও আল্লাহ আমরা ওই দুনিয়াও দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যাও তোমাকে সুন্দর দুনিয়া দান করে দিলাম। এবার যখন দুনিয়ার জমিনে আসলাম রে বাবা, দুনিয়ার জমিনে আসার পর আমাদের কাইফিয়াতটা কি হয়ে গেল একটাবার চিন্তা করেন। আমাদের অবস্থাটা কিরকম হয়ে গেল? আমাদের নামাজ পড়ার দরকার, কিন্তু আমরা নামাজ বাদ দিয়ে দিলাম। মা বোনদের পর্দা পুশিদা করার দরকার, মা বোনেরা পর্দা পুশিদা বাদ দিয়ে দিল। মা বোনদের স্বামীর হুকুম আহকাম মানার দরকার, কিন্তু স্বামীর হুকুম আহকাম মানা বাদ দিল। বলুন কথা ঠিক না ব্যাঠিক? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনাদের স্ত্রীরা খুব আপনাদের কথা মানে। হ্যাঁ, আপনাদের আওয়াজে তো তাই বুঝতেছি আপনার স্বামী ভক্ত আপনাদের স্ত্রী, তাই নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মায়েদের এই গুণটা কিন্তু খুব ভালো, যারা স্বামী ভক্ত হয়। আমাদের ওখানে ভেজাল আছে, আমাদের ধরুন বৃষ্টি কিছু কিছু ভেজাল আছে। আমাদের মা বোনেরা স্বামী ভক্ত একটু কম হয়, কিন্তু আপনাদের এই জায়গায় মহিলারা যে এত স্বামী ভক্ত আমি কোনোদিন কল্পনাও করছিলাম না। কারণ আপনাদের আওয়াজ বাড়া না, তার মানে বোঝা যায় যে আপনাদের স্ত্রীরা স্বামী ভক্ত না। ঠিক না সভাপতি সাহেব? আমি মা বোনদেরকে বলবো মা তুমি শোনো শোনো, ও মা তুমি শোনো রে শোনো। দুনিয়ার জমিনে আসার আগে আমরা কিন্তু মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে থেকে দুনিয়ার জমিনে যখন আসলাম, আসার পর কিন্তু আমরা সব ভুলে গেলাম। আমাদের পর্দা করা উচিত ছিল, আমরা পর্দা বাদ দিয়ে দিলাম। আজকাল মা বোনদের পর্দা কিন্তু খুব শর্ট হয়ে গেছে। হাসান আমিজা পর্দা হয়েছে কিন্তু টাইট ফিট পর্দা, ঢিলা ঢালা কাপড় বিন্দা। আল্লাহ পাক বলেছেন ও আমার বান্দিরা তোমরা শোনো, তোমরা যখন ঘর থেকে বাহিরে বাইর হবা, তোমাদের চেহারাটার মাধ্যমে একটা কালো চাদর দিয়া চেহারাটা ছুপায় লইয়া এবং পরিধান করবা ঢুল্লা ঢাল্লা পোশাক পরিধান করিয়া তোমরা রাস্তাঘাটে বাইর হয়েও। কিন্তু আজকালকার দেখা যায় মা বোনেরা টাইট ফিট ছাড়া কাপড়ই বিন্দে না। হাসানা নাই কোন হুজুর মা বোনেরা টাইট পিন্দে না, ঢুল্লা বিন্দা আনে কেমনে জানেন? তাহলে আনে আবার নজর করেন। কথা তো ওইটাই হইল না। হুজুর আনে কেমনে জানেন? মা বোনেরা টাইট ফিট পিন্দা আনে কে ভাই দেখেন। হুজুর করতে চোখ সবসময় নিচে নিতে থাকা লাগে, নিচ নিতে থাকা লাগে। আনে মা বোনদের দিকে তাকান কে? এই কথাই তো বলবেন নাকি? আরে বাবা না রে বাবা, আমাদের বড় তো মা বোন আছে, ওদের কথাই কইতেছি, বেলেকের মা বোনের কথা কই নাই। ও মা তুমি শুনো শুনো, দুনিয়ার জমিনে আসছো, তুমি একজন আল্লাহর বান্দাকে স্বামী হিসেবে গ্রহণ করছাও, ওই স্বামীর খেদমত করবা, ওই স্বামীর হুকুম আহকাম মানবা। আমার আল্লাহ পাক বলেন একজন বান্দি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মাস গেলে রোজা বাদ দেয় না, প্রত্যেক মাসে রোজা রাখে, নফল রোজা, এবং কি রমজান মাস আসলে একটা রোজাও বাদ দেয় না। নফল ইবাদতের তো হিসাবই নাই। একজন মা সব ধরনের ইবাদত করে কিন্তু শুধুমাত্র তার স্বামীর হুকুম মানে না। আমার আল্লাহ বলেন ও বান্দি তুমি শুনো, তুমি মরে কবর আসার সঙ্গে সঙ্গে কবরটা তোমার জন্য জাহান্নামের একটা ঘর হয়ে যাবে। জোরে পড়ি নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে মা, তুমি যদি তোমার স্বামীকে কষ্ট দাও, স্বামীর হুকুম আহকাম না মানো, স্বামী যেমন করে তোমাকে চলতে বলে তেমন করে যদি তুমি চলাফেরা না করো, আমার আল্লাহ বলেছেন বান্দি তুমি শোনো, তুমি মরার পরে জান্নাত তো দূরের কথা, তুমি জান্নাতের খুশবু পর্যন্ত গ্রাস করতে পারবা না। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
ও বাবা তুমি শুনো, ও যুবক ভাই তুমি শুনো, কিছু কথা আসছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আমার আল্লাহ বলেন বান্দা তুমি কেমন করে, ও বান্দি কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো। ও বান্দা তুমি শোনো, ও যুবক ভাই তুমিও শোনো, আমার আল্লাহ বান্দা বান্দির জন্য 5টা নাম্বার সেট করে দিয়েছেন। জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বান্দা এবং বান্দির মাধ্যমে উভয় পক্ষের মাধ্যমে 5টা নাম্বার সেট করেছেন। কিন্তু আজকালকার দেখা গেল যুবক, আমাদের যুবক সমাজ 5টা নাম্বার পাগল হইল না রে বাবা। যুবক সমাজ শুধুমাত্র 10টা নাম্বার পাগল হয়ে ঘুরে বেড়াই। বলুন কথা ঠিক না বেঠি? যদি ঠিক কই ঠিক বলুন, আর যদি ঠিক না কই বলুন ব্যাঠিক। আচ্ছা আপনারা বলেন যুবকেরা 5টা নাম্বারের পাগল না 10টা নাম্বারের পাগল? সবাই উচ্চ সুরে বলেন কয় নাম্বারের পাগল? 10 নাম্বারের পাগল সব যুবক। যুবকের অবস্থা এত খারাপ হয়েছে কি বলবো রে বাবা। রাস্তাঘাটে মাঠে যদি আমাদের বোন ভাস্তি বা ভাতিজি বা ভাগ্নি যদি স্কুলে যাওয়া ধরে, এই যুবকদের জন্য স্কুলেও ভালো করে যাইতে পারে না। কথা ঠিক না? বলে এই সকিনা স্কুল থেকে তাড়াতাড়ি আসো, তোমার জন্য কিন্তু আমি এনেই খারাপ থাকলাম, জানো না। এবার সকিনা তো পাগল, হাই হাই কি পেল রে আমার মজনু। স্কুলে তো যাই ঠিক, কিন্তু সারা কি পড়া, একটা পড়া যদি মাথায় ঢুকে ওর চিন্তা একটাই, ওই যে ভাইরাস ঢুকাই দিল রাস্তার মধ্যে থেকে। সর্বনাশ, কখন সার পড়ায় বাদ দিব, কখন ছুটি দিব, কোন সময় যে আমার মজনুর সাথে আমি মোলাকাত করতে পারবো। হাসানা মিসা এমন মা বোন আমাদের মাঝে আছে না নাই? এমন ভাই এমন যুবক আমাদের মাঝে আছে না নাই? ও যুবক তুমি শোনো, তুমি কেন একজন মহিলার পাগল হয়ে ঘুরে বেড়াও রাস্তার মাঝে? এরকম মনে হয় ছেলের বাবা মা কিছু নাই, বিশ্ব ইতিমের মতো ঘুরে বেড়া। দেখবেন একটা ছেলে যদি একটা শরীর পাগল হয় রাস্তাঘাটে যে বেড়া, বিশ্ব ইতিম, মুখের দিকে তাকাইলে মনে হয় তার বাবা মা কিচ্ছু নাই। একটা শরীর জন্য বিশ্ব ইতিমের মতো ঘুরে বেড়ায়, কি দরকার কর? আমার আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি শুনো, শুনো, ও বান্দা তুমি শোনো না শোনো, আমি তোমাকে 5টা নাম্বার দিলাম, 5টা নাম্বারে তুমি পাগল হয়ে যাও, 10টা নাম্বারের পাগল হয়েও না। 10টা নাম্বারের পাগল হলে কত ধরনের অসুবিধা হবে শোনেন। আপনি যদি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইলে কল করতে চান, আপনার মোবাইলের মাধ্যমে সিম কার্ডের প্রয়োজন আছে না নাই? বাস্তবতা দিয়ে কিছু ওয়াজ করতে হবে, আপনার মোবাইলে রিচার্জের প্রয়োজন পড়বে না নাই? আপনি যদি মফিজউদ্দিন সকিনার সাথে কথা বলতে যান, আপনার মোবাইলের মাধ্যমে ফুল ফাল টাওয়ার থাকতে হবে, তাইলে কথা বুঝতে পারবেন, না তো বুঝতে পারবেন না। আপনার মোবাইলে রিচার্জ থাকতে হবে, আপনার মোবাইলে চার্জ থাকতে হবে, আপনার মোবাইলে নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকতে হবে, তাইলে তো এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল লাগাইতে পারবেন। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা, ও বান্দা তুমি শোনো না শোনো, আমি তোমাকে 5টা নাম্বার দিলাম, এই 5টা নাম্বারে কল করার জন্য তো কষ্ট করতে হবে না। ও বান্দা শুনো, শুনো, তুমি ঠান্ডা পানি ঠান্ডার দিনে ওযু বানাইয়া টাইম মতো তুমি যাই নামাজে দাঁড়ায় দাও, 5টা নাম্বারে টাইম মতো কল লাগায়া দাও, দেখবে ডাইরেক্ট বিনা তারে, বিনা রিচার্জে, বিনা চার্জে, মোবাইল হ্যান্ডসেটে, বিনা সিম কার্ডে আমি আল্লাহর সাথে তোমার ডাইরেক্ট কথা হয়ে যাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? 10টা নাম্বারে কাম হবে না। এই 10টা নাম্বারে পাগল আজকে যুবক হয়ে গেল। ও যুবক, তোমার জীবন এত মূল্যবান, তোমার জীবনটা এত দামি, এত দামি জীবন তুমি পেয়েছো। আমার আল্লাহ তোমাকে কত সুন্দর জিন্দেগি দান করেছে রে যুবক। আজকে দেখা গেল 60 বছরের মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 30 বছর যুবক 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই 60 বছর মুরব্বী এবং 30 বছরের যুবককে এক কাতারে দাঁড় করায় দেন, দেখবেন 60 বছরের মুরব্বী জওয়ান লাগবে, আর ওই 30 বছরের চ্যাংরার চাপা ভাঙ্গে ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক না বেটি? আজকে সব জওয়ান হয়ে গেছে গা বুড়া, আর যত জওয়ান আছে বুড়া হয়েছে, সব বুড়া হয়েছে জওয়ান। সুবহানাল্লাহ পড়েন। মানে আমার মুরব্বী বাবা যেগুলো আছে এগুলোর শক্তি, শক্তি এবং শরীরের তাকত আজকালকার জওয়ানের 10 জনও পাবো না। 10 জন জওয়ান, আর আগামী দেশের, আগেলকার দেশের মুরব্বী যারা আছেন লাগায় লাগায় দেন, 10 জনও পাবো না। ও
ও জওয়ান তুমি শুনো, যুবক তুমি শুনো, শুনো। নবী আমার জিবরিলকে ডাক দিলেন, ও ভাই জিবরিল আপনি শুনেন, দুনিয়ার জমিনে এমন কোন কাম আছে যে কাম আপনি পান না, এমন কি কোন কাম আছে নাকি? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে এমন কোন কাম নাই যে কাম আমি করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সব কাম করতে পারি। ইভেন কি আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে, আমি জিবরিল ইচ্ছা করলে এক এক ফোঁটা পানি, এক ফোঁটা বৃষ্টির পানি হিসাব করে বলে দিতে পারি। জোরে পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মাধ্যমে যখন বৃষ্টি প্রদান করে আল্লাহ পাক, হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি ইচ্ছা করলে সমস্ত ফোঁটা হিসাব করে বলে দিতে পারি। সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে প্রশ্ন করব, বাবা সারা গ্রামের বৃষ্টির ফোঁটা হিসাব করতে হবে না, যখন বৃষ্টি হয় আপনার বাড়িতে কয় ফোঁটা বৃষ্টি পড়ে আপনি হিসাব করে বাহির করতে পারবেন? সম্ভব না, কোন বান্দার পক্ষে সম্ভব না বৃষ্টির ফোঁটা হিসাব করে বলে দিতে পারবে। কারণ আমার আল্লাহ যখন বৃষ্টি দেন কত ধরনের ফোঁটা আছে, দেয় হিসাব ছাড়া ফোঁটা আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রদর্শন করেন। কিন্তু হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল ইচ্ছা করলে এক এক ফোঁটা হিসাব করে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো। কিন্তু নবী গো, ও মায়ার নবী আমার শোনেন, আপনার কোন যুবক উম্মত আখিরি জামানার মাধ্যমে যেদিন সব মানুষ বেদিন হয়ে যাবে, জালিম হয়ে যাবে, যেদিন মানুষের মাধ্যমে নামাজের মহব্বত থাকবে না, এমন দুর্বল অবস্থায় নবী আপনার কোন উম্মত যদি ঠান্ডা পানিতে ওযু বানায়া মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার নামাজ দেখে এত খুশি হয়ে যায়, ওই যুবকের সাজদা রুকু দেখে এত খুশি হয়ে যায় রে, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার আমল নামায় আমি আল্লাহ এত সওয়াব দান করি, জিবরাইল ইচ্ছা করলেও হিসাব করে বলে দিতে পারবে না। জোরে পড়ি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে রিসালাত, রাসূলুল্লাহ, হযরত মাওলানা কারি ফজল আলী সাহেব কিবলা জিন্দাবাদ, হযরত মাওলানা কারি ফজল আলী সাহেব কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, আউলিয়ায়ে কেরাম জিন্দাবাদ, ফাজাল মুহাম্মদ কি জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত জিবরিল বলেন, নবী গো, আমি জিবরিল ইচ্ছা করলে আপনার যুবক উম্মত যখন নামাজ পড়ে ফজরের নামাজ ঠান্ডা পানি দাও ওযু বানায়া, ও যুবক তুমি শোনো, ও যুবক তুমি শোনো, আমার আল্লাহ পাক তোমাকে সুন্দর একটা জিন্দেগি দান করেছে। তুমি যদি এই বয়সে 1 রাকাত নামাজ পড়ো, বুড়ো বয়সের 70 রাকাতের সমান সওয়াব পাবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার মুরব্বি বাবারা মনে মনে ভাবতেছেন, হুজুর এটা কেমন কথা? আমরা 70 রাকাত নামাজ পড়লে যত সওয়াব, যুবকেরা 1 রাকাত নামাজ পড়লে তত সওয়াব। কারণ কি? আমার আল্লাহ আমাদের সাথে কেন বেইনসাফ করলো? না না না, আল্লাহ পাক আপনার সাথে ইনসাফ করেছে। কারণ ওই যুবক বয়সটা আপনিও কিন্তু পেরিয়ে আসছেন। বলুন কথা ঠিক না বেঠিক? ওই যুবক সময়টা কিন্তু আপনিও কাটাইছেন। ওই সময় যদি আল্লাহকে আপনি সাজদা দিয়া থাকেন, আমার আল্লাহ পাক বলেন, বান্দা বুড়ো হওয়ার পর 70 রাকাত নামাজ পড়লে যতটুকু সওয়াব, চ্যাংরা কালে 1 রাকাত নামাজ পড়লে তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ পাক দান করব। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম। আল্লাহ পাক বলেন, বান্দা কেমন করে আমি আল্লাহকে তুমি অস্বীকার করো? তুমি কি জানো না দুনিয়ার জমিনে আসার আগে তুমি মৃত ছিলা, তারপর আমি আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়েছি, মায়ের পেটের মাধ্যমে জিন্দেগি দিয়েছি, ওই মায়ের পেটের মাধ্যম থেকে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম। এবার যখন বান্দা তুমি দুনিয়াতে আসলা, ও বান্দা তুমি শুনো, দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার মহব্বতে পড়ে, বিবি বাল বাচ্চার মহব্বতে পড়ে, মা বাবার মহব্বতে পড়ে, দুনিয়ার মরিচিকা, দুনিয়ার লালাচিকা, দুনিয়ার মায়া জালে ফেসে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাও। তুমি কি জানো না
যেমন ভাবে তুমি মৃত্যু ছিলারে বান্দা, আমি আল্লাহ পাক আবার তোমাকে মৃত্যু দান করব। আবার যখন তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, আবার তোমাকে কবর দেশে আসতে হবে। জোরে পড়ি আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শুনো, কবর তোমার জন্য কেমন হবে। দুনিয়ার জমিনে যদি বান্দা তুমি নেক আমল লয়া, আমলা হাসানা লইয়া কবর আসতে পারো রে বান্দা, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি দুনিয়ার জমিন থেকে পাপের বোঝা লইয়া যদি কবরে যাও রে বান্দা, ওই কবর হবে তোমার জন্য জাহান্নামের একটা ঘর। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, উম্মত তুমি শুনো, ও উম্মত তুমি শুনো, তুমি যদি গুনাহ লইয়া কবর আসো, বেনামাজি হইয়া যদি কবর আসো, বেনামাজি হইয়া পাপ